শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন এই টপিকে আমি 5 নম্বর সম্পাদ্যটি আলোচনা করব। অবশ্যই বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং দেখে তোমাদের মতামত জানাবে যে এটা আসলে বোঝা গেল কিনা। তো 5 নম্বর সম্পাদ্যের প্রশ্নটা যেরকম ছিল যে কোনো চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহু, দৈর্ঘ্য এবং 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কোনো চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহু এবং 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এই জন্য আমরা 2টি বাহু এ ও বি নিব এবং 3টি কোণ যথাক্রমে 3টি কোণ পাশাপাশি এভাবে নিব। একটা কোণকে দিলাম, এই কোণটার নাম দিলাম এক্স, এই কোণটা ওয়াই, এই কোণটা নিলাম জেড। কোণগুলো ইচ্ছা মতো আমরা নিব, তবে কখনোই অনেক ছোট কোণ নেব না। মানে এমন একটা কোণ নিলাম যে 45 ডিগ্রি 60 ডিগ্রি, সেক্ষেত্রে ওটা চতুর্ভুজ আঁকতে গিয়ে আমরা চতুর্ভুজ কিন্তু আঁকতে পারবো না, ওটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এমনভাবে কোণগুলো নিব যে কোণগুলো যেন 90 ডিগ্রির কাছাকাছি, 80 ডিগ্রি 70 ডিগ্রি বা 90 ডিগ্রি পার হয়ে চলে যায়। তাহলে এরকম 3টি কোণ নিলে আমরা কিন্তু সহজে চতুর্ভুজটি আঁকতে পারবো। আর যদি আমরা ছোট কোণ নিয়ে চতুর্ভুজটি আঁকতে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে কোণগুলো আর আমরা বসাতে পারবো না। তবে যদি এটার বলে দেওয়া থাকে যে এই কোণগুলো নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাঁদা ব্যবহার করে ঠিক ওই মাপেরই কোণ নিব। আর যেহেতু এটা এখানে বলে দেওয়া নাই, আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু কোণগুলো নিয়ে এখানে এই চতুর্ভুজটি আঁকাতে পারি। তো সেক্ষেত্রে দেখো, মনে করিতে বলবো যে মনে করি একটি চতুর্ভুজের 2টি বাহু এ ও বি বা সন্নিহিত বাহু এ ও বি এবং 3টি কোণ এক্স ওয়াই এবং জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন অঙ্কনের বিবরণীতে গিয়ে দেখো, যে কোনো রশ্মি বি ই নেই, বি হতে এ এর সমান করে, এর মাপটা দিয়ে এ এর সমান করে, ঠিক এ যত বড় ছিল এ এর সমান করে বি সি অংশ আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, তো এক্স কোণ আঁকতে গেলে এখানে একটা আমরা ইচ্ছা মতো এইভাবে বৃত্তচাপ দিয়ে দেবো। ওই বৃত্তচাপটাই এখানে বি বিন্দুতে আসবো, এসে এভাবে আঁকাবো। আঁকানোর পরে এটা দূরত্ব কত দূর ছিল, দূরত্বের মাপটা নিব, নিয়ে এভাবে কেটে নিব। তারপর এইভাবে এটা এই দিক দিয়ে যাচ্ছে, এটার নাম দিলাম বি এফ। তাহলে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে, ওয়াই কোণটা যত বড় ঠিক এই পাশ থেকে ভিতরের দিক ওয়াই কোণের সমান করে দূরত্বের মাপটা নিব, নিয়ে এখানে এভাবে কেটে নিব, নিয়ে এখানে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এটার নাম দিলাম জি। তাহলে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে সিজি বা বিসিজি। এরপর করলাম বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে বিসিজি আঁকি। এরপর বিএফ হতে এই বি বাহুটার সমান করে, বি বাহু যত বড় ছিল বি বাহু সমান করে বি এ অংশ কেটে নিই। এখন এ বিন্দুতে কোণ জেড কোণটা যত বড়, এই জেড কোণটাতে আমি একটা বৃত্তচাপ দিয়ে দিচ্ছি। এই জেড কোণের সমান করে এই বিন্দুতে আমি একটা এইভাবে বৃত্তচাপ আঁকবো। ওখানে যেভাবে বৃত্তচাপটা আঁকা হয়েছে ঠিক একইভাবে বৃত্তচাপ আঁকা হলো এই বিন্দুতে। তারপরে দূরত্বের মাপটা নেওয়া যদি হয় তাহলে এটা এরকম দূরে আছে, তাহলে এখান থেকে এইভাবে এই দূরত্ব যাচ্ছে, কেটে নিলাম। তারপর এটা এভাবে যোগ করে দিয়ে দিলাম। যোগ করলে দেখা যাচ্ছে এটা সিজিকে ডি বিন্দুতে ছেদ করে, সিজি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই কোণটা আঁকা হলো, এটা জেড কোণ। তাহলে মনে করি একটি চতুর্ভুজের 2টি বাহু এ ও বি এবং 3টি কোণ এক্স ওয়াই এবং জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণতে গিয়ে যে কোনো রশ্মি বি নিই, বি হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এরপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি আঁকি। এরপর বি এফ হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বি এ ডি আঁকি, যা এডি বাহু সিজিকে ডি বিন্দু সেট করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে প্রথমত আমরা মনে করি লিখবো, তারপর অঙ্কনের বিবরণটা ঠিক এইভাবে দেব। তাহলে মনে করি একটি চতুর্ভুজের 2টি বাহু এ ও বি আর 3টি কোণ এক্স ওয়াই জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যাই বলবো, যে কোনো রশ্মি বি নিই, বি হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এরপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি আঁকি। এরপর বিএফ হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এরপর এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বি এ ডি আঁকি। তাহলে এডি রেখা সিজিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এইভাবে চিত্রটা আঁকাবো এবং অঙ্কনের বিবরণ দেবো। আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরের টপিকে
পরের সমস্যাটি মূলত 6 নম্বর সমস্যাটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। সকলকে